আজকে ঝটপট একটি রান্না করছি। আসসালামু আলাইকুম। আজকে ঝুরা মাংস রান্না করব। এই জন্য প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিব 2-3টা আস্ত রসুন। এরপর এখানে দিয়ে দিব মাংস, রান্না করা মাংস। এখানে 3 টুকরা মাংস আমি হাত দিয়ে একটু ছেড়ে নিয়েছি। এখন মাংস আর পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুনগুলো দিয়ে রসুনগুলো একটু ভেজে নিব। এরপর যতগুলো গুঁড়ো মশলা আছে সবগুলো এখানে দিয়ে দিব আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব কিছু দিয়ে দিব। দিয়ে এখানে আমি কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিব আর এখানে মরিচের গুঁড়াটা একটু বেশি দিব, একটু ঝাল ঝাল হবে আর এই তরকারিটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। এখন সবগুলো মশলা দিয়ে ভালো করে ভেজে নেব সবগুলো মশলা মাংসের সাথে। আর চুলা আঁচটা কমানো থাকবে, নাহলে গুঁড়া মশলাগুলো সবগুলো পুড়ে যাবে। চুলা আঁচটা কমিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এরপরে এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা দিয়ে ভালো করে তরকারির সাথে ভালো করে মিশিয়ে নিব। আর মাংসটা যেহেতু রান্না করা, সিদ্ধ করা মাংস, এটাতে বেশি পানি লাগবে না। এখন চুলা আঁচটা কমিয়ে এই মাংসটা একটু ভাজা ভাজা করে নিব। আর এই মাংসটা খেতে খুবই মজা লাগে। এখন সময় নিয়ে একটু ভাজা ভাজা করে নিব। এই যে মাংসটা রান্না হয়ে গেছে আর এখানে রসুনগুলো একটু ভাজা ভাজা হয়, খেতে তরকারিটা খুব ভালো লাগে। আমার রান্না প্রায় শেষ। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।